বিসমিল্লাহির রহমানির রহিম। ইখলাস থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে। কি থাকতে হবে? কোরআনের কথাই বলো, হাদিসের কথা বলো, যাই বলো, যদি মোহাব্বতের কান থাকে আর ইখলাস থাকে তাহলে তোমার কাছে অবশ্যই ভালো লাগবে, তোমাকে শয়তানে ধোঁকা দিতে পারবে না। আপনারা কি যাইবেন গা? আলোচনা যাব? আমার বাবারও, মুরব্বি বাবারও, যুবক ভাইরা, আমি পবিত্র কালাম থেকে ছোট একটি আয়াত তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা সাবধান। কার সাথে সাবধান বলছে আল্লাহ? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা সাবধান, আল্লাহ সাবধান করে দিচ্ছে, খবরদার আমার বন্ধুদের ব্যাপারে তোমরা সাবধান, কারণ তারা হচ্ছে আমার বন্ধু। আমার কথা বুঝেননি আপনারা? বন্ধু কে? যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। কিন্তু ওলি কই প্রকার? এটা তরিকতের মাহফিল, এখনো আজে বাজে কথা বলা যাবে না। আল্লাহর ওলি হচ্ছে তিন প্রকার। এক প্রকার ওলি হচ্ছে 360 জন আউলের মধ্যে তারা ডাইরেক্ট ওলি হয়ে গেছে। আর এক প্রকার ওলি হচ্ছে তাদেরকে দেখবেন তাদের কাপড় ভালো থাকবে না, চেহারা ভালো থাকবে না, চরিত্র ভালো থাকবে না, পাগলের বেঁচে থাকবে। আর এক প্রকার ওলি হচ্ছে পীর মাশায়েখের মধ্যে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর আগে আমি কয়েকটি ওসিফা বলে দিব, কারণ এইগুলো আমাদেরকে আমলের দরকার। এখন আমাদের ওয়াজের মধ্যে কেন মানুষ হেদায়েত হয় না, কারণ জানেন? দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে কমিটিটার এক নম্বর উদ্দেশ্য থাকে সবচেয়ে কোন আলিমটা সবচেয়ে বড়, কারণ আলিম যদি বড় আনি তাহলে মানুষ বেশি হবে। তারপরে তাকে হাত থেকে কেটা বড় আনতো, কারণ আমি যদি বড় আলিম আনি অন্য গ্রামের এরা হইব এরা অনেক বড় একটা আলিম আনছে রে। যে বলেন তো, আগে কি এত মাহফিল ছিল? আগে কি এত ওয়াজ হইতো? এখন দেখা যায় এত সব ওয়াজ হইতেছে, মারামারি মোর কমছে না বাড়ছে? নামাজি কমছে না বাড়ছে? ও ভাই, ওয়াজ তো প্রতিরাই তো হইতেছে, বড় বড় তাফসীর হইতেছে, সাইকুল হাদিস মুহাদ্দিস বড় বড় আলিমাইনে ওয়াজ করতেছেন, নামাজি বাড়তেছে। কারণ কি তা জানেননি? তারা কোরআন বেচে খাইতেছে। কি করতেছে? ভাই কষ্ট পাবেন না, আমি আমার চালনায় থাকবো, কিছু কিছু আমলের কথা বলে দিব, করলে করেন, না করলে নাই। এক নম্বর আমল, যারা মুরিদ হয়েছেন, এক নম্বর আমল হচ্ছে মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর কমপক্ষে 313 বার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পাঠ করবেন। এই তাসবিহ পাঠ করার পর যারা মুরাকাফা করতে পারেন, মুরাকাফার নিয়তে বসে যাবেন। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, এইভাবে পুরা দোয়াটা ফরিয়া যখন আপনি মুরাকাফার মধ্যে বসে যাবেন, বাবারা রে, মুরাকাফার মধ্যে যখন বসে যাবেন, মুরাকাফার মধ্যে যাওয়ার পর আপনি মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমি এখন মরে গেছি, আমার ছেলে সন্তান কোনো কিছু নাই, আমার নামটা মাইকের মধ্যে ঘোষণা হয়ে গেছি, কিছুক্ষণ পরেই আমাকে আমার আত্মীয় স্বজনেরা আমাকে নিয়ে যাবে এই দুনিয়া ছেড়ে। এইভাবে নিয়ত করে করে যখন আপনি মুরাকাবার মধ্যে বসবেন, আপনি দেখতে পারবেন আপনি ওই দুনিয়ার মধ্যে না, আপনি আরশে আজিম পর্যন্ত দেখতে পান। এটা পারবেন না? কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ 313 বার পড়বেন।
আনামাতাই জবান বন্ধ করে দুনিয়ার খেয়াল বাদ দিয়ে। সম্মানিত হাজিরিন, আপনার কাছে আমি গুনাহগার, কি বয়ান করব জানি না। বাবা আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবানী, কুতুবে রাব্বানী, গাউসুল আজম জিলানী, যার জন্ম বাগদাদ শরীফে, যাকে আল্লাহ ওলিদের সম্রাট বানিয়ে দিয়েছিলেন, বাবা আব্দুল কাদের জিলানী এমন একজন ওলি ছিলেন পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে এবং কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বেলায়েতের দরজা খুলে রেখেছি এবং নবুয়তের দরজা বন্ধ করে রেখেছি। কিয়ামত পর্যন্ত যত নবী এসেছিল সমাপ্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত ওলি পৃথিবীর মধ্যে আসবে, কোন ওলিকে আল্লাহ ওলিদের সম্রাট বানায় না। ওলিদের সম্রাট একমাত্র বাবা আব্দুল কাদেরকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা আব্দুল কাদেরকে আল্লাহ ওলিদের সম্রাট বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। বাবা আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী বাড়ি থেকে রওনা দিয়ে দিলেন। ও এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যাবেন। কষ্ট লাগতেছে নিতা? যাওয়ার সময় রাস্তার মধ্যে মাগরিবের আজান পড়ে গেল। মাগরিবের আজান যখন পড়ে গেল, বাবা আব্দুল কাদের জিলানী মাগরিবের উজু বানাইলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়লেন, নামাজ পড়ি রওনা দিয়ে দিলেন। যাইতে 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 গিয়ে দেখি একটা নদীর ধারে একটা বিদ্রোহ মানুষ নদীর পাতা কাইয়া তাকাইয়া কান্দে। বাবা আব্দুল কাদের জিলানী কই, মানুষ দেখি না, কিন্তু একটা কান্না কোথায় থেকে আসতেছে। বাবা আব্দুল কাদের জিলানী সামনে আগালেন, আগে দেখে গো এটা এমন একটা কান্না, ওই কান্নাটা একটা দুকুনি মার কান্না শোনা যায়। একটা দুকুনি মার কথা বুঝেননি? বাবা আব্দুল কাদের জিলানী জিগাই, মা গো মা তুমি কেন কান্দো, কারণটা কি, তা তোমার কি হয়েছে? বাবা আব্দুল কাদের জিলানী কই, ও মা তুমি যে কান্না দিলাই, ওই কান্নাটা দুনিয়ার কোন মানুষের কান্না না। ওই কান্নাটা আমি দেখতেছি, ওই কান্নাটা এমন একটা দুকুনি মার কান্দান, এমন মনের কান্না আমার আর জীবনে কোনোদিন শুনি না। সবচেয়ে ভালো হবে যদি আগে আসেন আপনারা। আল্লাহুম্মা সাল্লি, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, জায়গা আছে তো। মাওলানা মুহাম্মদ ওয়া আলাইহি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাইরেও বাবা আব্দুল কাদের জিলানী মাকে বললেন, মা এমন কান্নার কোনোদিন শুনি নাই। সঙ্গে সঙ্গে মা বললেন, ও বাবা আজকে একদিন নয়, 2 দিন নয়। বাবা তুমি কি জানি না, কিন্তু আমি এমন একজন দুঃখিনী মা, এই নদীর পারে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আজকে 12টা বছর পর্যন্ত নদীর পারে বসে বসে কান্দি। বাবা আব্দুল কাদের জিলানী কই, মা গো 12টা বছর পর্যন্ত এই নদীর ধারে বসে বসে কান্দ। ও মা তোমার কাছ থেকে একটু জানতে চাই গো মা। ও মা 12টা বছরের মধ্যে কি তোমার ঘুম নাই? 12টা বছরের মাঝে কি তোমার খালি নাই? আব্দুল কাদের জিলানী তাকে দেখি মার 2টা চক্ষু কানা হয়ে গেছে,
চক্ষু দিয়ে গাল ভেবে পানি পড়তেছি। বাবা আব্দুল কাদের জিলানী কই মা, ও মা, 12 বছর পর্যন্ত কি ওই নদীর পাড় দিয়ে কেউ যায় নাই? মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা তুমি কে জানি না কত মানুষ গেল আজ পর্যন্ত, আমি কেন কান্দি আমাকে জিগাইল না? বাবা শুনো, আমাকে তুমি কেন জিগাইছো? তুমি কে আমি জানি না, কিন্তু আমি কেন কান্দ জানো রে? আজকে 12 বছর হয়েছে, আমার একমাত্র একটা আদরের ছেলে ছিল, আমার আর কোনো ছেলে সন্তান নাই, আমার আর দ্বিতীয় কোনো সন্তান নাই। আমি মা এই জন্য এখানে বসে কান্দি। বড় আদর করে আমার ছেলের আমি বিবাহ করাইছিলাম, কিন্তু আজকে কেন 12 বছর ধরে কান্দি? শোনো, ওই নদী দিয়ে আমার ছেলে পুত্রবধূ নিয়ে গিয়েছিল, বড় আফসোস করে পুত্রবধূ বাড়ি মধ্যে আনার জন্য বড় আফসোস ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস পূরণ করে নাই, আমার ছেলে আসে না। এই জন্য আমি মা বাড়িতে যাই নাই। আজকে 12টা বছর পর্যন্ত নদীর পাড়ে বৈশায় আমি কান্দি। বাবা আব্দুল কাদের জিলানী কই, বাবা আব্দুল কাদের জিলানী কই, তুমি কেমন মা? 12টা বছর পর্যন্ত নদীর পাড়ে বসে রইলা। ও মা, তুমি যে বসে রইলা, তোমার মনে কি ছেলে কি আসবে? বিরক্ত লাগতেছে নিতা? আব্দুল কাদের জিলানী প্রশ্ন করে, মাগো তুমি যে বসে রইলা, তোমার বিশ্বাস কি তোমার ছেলে আসবে? মহিলাটা কই, বাবা বিশ্বাস নাই, তবু বিশ্বাস করি। আমার মনে হয় আল্লাহ যতদিন পর্যন্ত আমাকে বেঁচে রাখবে, এই কারণে ছেলের জন্য আমি অপেক্ষা থাকিব। না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কই, মা পাগলামি করো না, বাড়ির মধ্যে চলে যাও। মাকে যাবো না, তুমি বলেছো পাগলামি করেছি, আজকে একদিন নয় 2 দিন নয় 12টা বছর পর্যন্ত অপেক্ষা করলাম, কোন মানুষ আমাকে জিগাই না, তুমি কে জানি না, আমার বিশ্বাস হয়ে গেছে, এলানো হয়ে গেছে। এই মুহূর্তের ভিতরে আমার কানের মধ্যে ওটার হয়ে গেল, কে বলতেছে মারি মারি মহিলা সারিস না, তাকাইয়া দেখ আল্লাহ 12 বছরের কান্না কবুল করে গেছে, তাড়াতাড়ি ওই পাগলারে সারিস না। বলেন, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের মহব্বতে নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। আতুলে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বাবা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউস জন্ম তোমার হাসান হুসাইনি, হযরত আলী মা ফাতেমার নয়ন মনি, বলো গাউস বন্ধ তোমার হাসান হুসাইনি, হযরত আলী মা ফাতেমার নয়ন মনি, বলো হযরত আলী মা ফাতেমার নয়ন দিদার দিয়ে দন্ন করো ওই গাউসে সামদামি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের তুলে নি
বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বাবা ওই তরিকায় মুরিদ হলে আহলে বয়াত হবে সেজন নবীজি বলে। বাবা ওই তরিকায় বয়াত হলে আহলে বয়াত হবে সেজন নবীজি বলে। বলো আহলে বয়াত হবে সেজন নবীজি বলে। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বাবা তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। বলো বাবা তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। বলো সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। ওলিলুল্লাহ কাঁধে বলে দাও বাবা নজর কানি, ওলিলুল্লাহ কাঁধে বলে দাও গাউস নজর কানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের বাগদাদে জন্ম কুতুবে নি, বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। আমার ভাইরা বলতেছিলাম যখন এলান হয়ে গেল মা সঙ্গে সঙ্গে বলল 12টা বছর পর্যন্ত বইয়া রইলাম, কোনো মানুষ আমাকে বলে নাই ও বাবা কোথায় তোমার বাড়ি, তোমায় তোমার কি পরিচয়? বাবা আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি মহিলাটারে বললেন মা পাগলামি করো না। মহিলাটা বলেন আমি পাগলামি করি নাই, পাগলামি শুধু শুরু হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বাবা আব্দুল কাদের জিলানী মহিলাটাকে বলতে পারবেন না, বলেন মা আর কান্দো না, তোমার কান্না আমার সহ্য হয় নাই। বলেন তো ভাই এমন দরদি মা এখনো আসেনি? ছোটবেলা যখন মাহফিলে যাইতাম এসে দেখতাম না ঘুমাই নাই, মা অপেক্ষা করতো আমার সন্তান কোন সময় তো। যুবক ভাইরা শুনে, তুমি যদি মসজিদের ইমাম সাহেব হও, তুমি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হও, যদি মা বাবার কলিজার মধ্যে তিল পরিমাণ আঘাত দাও, তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমার বেরো একটু মহব্বত নিয়ে বসে যান, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। বাবা আব্দুল কাদের জিলানী মহিলাটারে বললেন মা তুমি পাগলামি করো না। বাবা আব্দুল কাদের জিলানী মুরাকাফার মধ্যে বসে গেলেন। মুরাকাফার মধ্যে বসে পুর মহিলাটা আলো আল্লাহর কাছে কান্দে। কিন্তু বাবা আব্দুল কাদের জিলানী মুরাকাফার মধ্যে বসে আল্লাহর সাথে আল্লাহ লাগাই দিয়েছেন। আল্লাহকে ডাকলেন, আল্লাহ তুমি কেমন নিষ্ঠুর, ওই জায়গার মধ্যে 12টা বছর পর্যন্ত মা কান্দে, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? 12টা বছর পর্যন্ত দুকুনি মারে কান্দাইলা, মা দুনিয়ার আলো দেখে নাই, মার 2টা চক্ষু কানা হয়ে গেছে। বাবা আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী আল্লাহর দরবারের মধ্যে 2টা হাত তুলে কান্দেন, ওগো ফরমার দিগার আলো
তোমার বন্ধু তোমার দরবারের মধ্যে হাত তুললাম। ওগো আল্লাহ, যদি এই মুহূর্তে ওই নৌকা সহ ওই মুহূর্তে যদি আপনি যদি ওই দুঃখনী মা, যে মা 12টা বছর পর্যন্ত খানতে খানতে চৌকের পানি নাই, ওই ছেলেকে যদি না উঠাইয়া দাও, আমি পাগলা তোমার দরবার থেকে মাথা তুলতাম না। আল্লাহ বন্ধু পাগলামি করিস না, পাগলামি করিস না। আব্দুল কাদের জিলানী কই, আল্লাহ শুধু পাগলামি শুরু হইছে, আল্লাহ দিয়ে দেন। আল্লাহ সম্ভব না বললেন, তাহলে আল্লাহ যদি সম্ভব না হয়, বলছিলাম শুধু ছেলে পুত্রবধূ, এখন বলতে চাই পুত্রবধূ ছেলে এবং বরযাত্রী সহ উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাগলামি করিস না, পাগলামি। আব্দুল কাদের জিলানী কই, আল্লাহ বলছিলাম শুধু পুত্রবধূ, বলছিলাম শুধু বরযাত্রী। ওগো আল্লাহ, এখন বরযাত্রী শুধু নয়, এখন পুত্রবধূ পুত্র বরযাত্রী নৌকা সহ যদি উঠাইয়া না দাও, তাহলে আমি তোমার আসল হতে ভাঙ্গা দিমু। কন্যা সুবহানাল্লাহ। আমার বেরো মহব্বতের সহিত মহব্বতের কানে বসে যান। বাবা আব্দুল কাদের জিলানী আল্লাহর সাথে প্রেমের কোন লাগা গেল। আল্লাহ কই, পাগলামি করিস না, পাগলামি করিস না, এটা আমার দ্বারা সম্ভব না। 12 বছর হইয়া গেছে, কাঠ পচা গেছে, মাংস নাই, জইরা গেছে, সবকিছু হইয়া গেছে। আব্দুল কাদের জিলানী কই, আল্লাহ গো, কথা দিলাম যদি আপনি যদি এই মুহূর্তের ভিতরে যদি বরযাত্রী সহ নৌকা সহ পুত্রবধূ সহ যদি না উঠাইয়া দাও, তাকাইয়া দেখো আপনার সিংহাসন পর্যন্ত কাঁপতেছে। আমি কইটা দিলাম, আসমান সাক্ষী, জমিন সাক্ষী থাকবে, চন্দ্র সূর্য থাকবে, সাক্ষী থাকবে, আমি আপনার আসল কথা ভাঙ্গা দিমু। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই, ও দুষ্ট, আসল কথা কিতা? আব্দুল কাদের বলতাছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, ওগো পরওয়ারদিগার আলম, আপনি তো এমন একজন মালিক, মানুষের মাংস কেন, মানুষের কোনো চিহ্ন থাকবে না, মানুষের কোনো পরিচয় থাকবে না, মানুষের কোনো কিছু থাকবে না। আসরের বিচারের দিন হাজার হাজার লক্ষ 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 মিলিয়ন মিলিয়ন বছর পরে কেমনে আপনি মানুষের কিয়ামতের দিন জীবিত করবেন? আপনি বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মানুষরে যে মাটি দিয়ে সৃষ্টি করেছি, ওই মাটি দিয়ে মানুষকে নিষ্পাত করিব, আবার ওই মাটি থেকে আমি আল্লাহ পুনরায় জীবিত করিব। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তাহলে বলো আপনার কোরআনের বাণী কি মিথ্যা? তাহলে বলো আপনার জবান কি মিথ্যা? কথা হইয়া আল্লাহ কো বন্ধু, আসল কথা ভাঙ্গা দিছ, তাকাইয়া দে। আমার আসল কথা ভাঙতে তিরি তোর নৌকা সহ বরযাত্রী সহ পুত্রবধূ সহ উঠতে দেরি হই নাই। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী মাথা উঠাইয়া দেখে লঞ্চ আসতেছে, মা চৌকে দেখে নাই, নৌকার আওয়াজ শুনতেছে। মা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, জীবনে ওই নদী দিয়ে কোনো নৌকা দেখি নাই, একটা নদীর মধ্যে আমার খাদের মধ্যে কেন একটা লঞ্চের আওয়াজ আসতেছে। আব্দুল কাদের জিলানী কই, মা
এটা আর দুনিয়ার কোনো লস নাই, এটা তোমার পুত্রবধূ সহ তোমার বরযাত্রীর লন সাইসা গেছে। কন্যা সুবহানাল্লাহ। মা বলতে وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জত দিবার মালিক আল্লাহ, বেজ্জত করার মালিক আল্লাহ। আল্লাহ পাহাড়কে দরিয়া বানায়, দরিয়াকে পাখার বানায়, ভিখারিকে বাদশাহ বানায়, বাদশাহীকে ভিখারি বানাই কে বানাই? ইজ্জত দিবার মালিক কে? শুনেন, ফুলের মধ্যে যদি গ্রান থাকে, ফুল রঙ লাগে না, গেলে ওই শোনা যায়। আতরওয়ালার ব্যক্তিকে গুণগণ লাগে না, শুনে যদি আতর থাকে গ্রান, তেমনি ভাবে যার কাছে ইলম আছে, কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, নবীর ভালোবাসা আছে, এমন লোককে বলতে হবে না আমাকে দাওয়াত দিও। যেইভাবে ব্রহ্মের মধ্যে, ফুলের মধ্যে মৌমাছি মধু সংগ্রহ করার জন্য পাগল হয়ে যায়, তেমনি ভাবে মানুষে তোমার কাছে আপনি আপনি আসবে কিসের গান নেওয়ার জন্য? কোরআন হাদিসের গান নেওয়ার জন্য। আর এটা এমন একটি গান, এটা কিন্তু বাড়াবাড়ি নয়, হিংসা নিন্দা নয়। কারণ আল্লাহ যদি পছন্দ করে বলে তুমি বান্দা, কোনো কিছু করার ক্ষমতা কে দিতে পারে? মালিক আল্লাহ। আল্লাহর কাছে সবসময় কি থাকতে হবে? নরম থাকতে হবে। আল্লাহর কাছে কি থাকতে হবে? আল্লাহ ইখলাস পছন্দ করে রে বাবার। সবচাইতে আল্লাহর কাছে সবসময় নিজেকে নগণ্য মনে করবেন, সবচাইতে নিজেকে চুট্টু মনে করবেন, সবচাইতে নিজেকে নাফরমান মনে করবেন, সবচাইতে নিজেকে বাদ মনে করবেন, সবচাইতে নিজেকে দুর্বল মনে করবেন। কারণ আল্লাহ বলেন আমার কাছে দুর্বল মানুষ, নরম মনের মানুষ সবচাইতে প্রিয়। বহুবার ইজ্জত দিবার মালিক কে? আমার বাবারা বলতেছিলাম বরযাত্রী সহ যখন আইয়া গেল, আমার ভাইরা বেশি সময় কষ্ট দিব না, আপনারা বসে যান। যখন দেখতে পেলেন বরযাত্রী সহ নৌকায় যে মাতো চৌক দেখে নাই, বাবা আব্দুল কাদের জিলানী মার নয়নের মধ্যে যখন কুদরতি হাত বুলাইয়া দিলেন, বাবার রে হাত বুলাইতে দেরি হইল, মার চক্ষু আবার পুরাপুরি ভালো হইতে দেরি হইল না। মার চক্ষু কি ছিল? খানা ছিল, ছেলের সন্ধ্যা খানতে খানতে। এখনো দেখা যায় পৃথিবীর মধ্যে নতুন বউ পাইয়া যেই মা 10 মাস 10 দিন রাখছিল, সেই মারা দেয় ভাঙ্গা ঘরের মধ্যে, আর বিবিরা কেসে 4 তলার মধ্যে 2 তলার মধ্যে বিল্ডিং এর মধ্যে ঘুমায়, বিবিরা নিয়ে পরে পরে মাছ রান্না খায়, আর বাবার খবর নাই। যে মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে আলেম বানায়, এরকম দেখা যায় আলিম হয়ে গেছে, দেখা যায় মা বাবার খবর আই হাই। ও বাবা রে, তুমি তো পারবা না, তোমারে যে মা উদ্ধার করেছিল, 10 মাস 10 দিন রাখছিল রে বাবা, তুমি না পৃথিবীতে আসছিল, একটা ব্যথা হয়েছিল, ওই ব্যথাটা তুমি দিতে পারবে? আমার বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাবা আব্দুল কাদের জিলানী যখন আব্দুল্লাহ দিলেন, চক্ষু কি হয়ে গেল? ভালো হয়ে গেল। মা বলতেছে বাবা 12টা বছর পর্যন্ত কানতে কানতে চক্ষু দিয়েছে কি নাই আমি দেখতেছি, এমন পাওয়ার আমার চক্ষুর মধ্যে আইছে, আমি যতটুকু দৃষ্টি পড়তেছে আমি ততক্ষণ পর্যন্ত আমি পুরাপুরি উঠনি বয়সের মতন দেখতেছি। সুবহানাল্লাহ। বাবা আব্দুল কাদের জিলানী কই? মা গো, তোমার চক্ষুর মধ্যে এমন একটি হাত বুলাইয়া দিছে গো মা, গো ওই চক্ষু জীবনে আর কোনদিন খানা হইতো না। দেখা গেল বরযাত্রীর নৌকা লাইগা গেল, মাঝি গাই বাবা রে, ও বাবা তুমি কোথায় ছিলে? মা বললাম মামা গো, ও মা এই মুহূর্তের ভিতরে আমরা নৌকা ছাড়লাম, এই ভিতর কিছুক্ষণের ভিতরে আমরা বাড়িতে আসলাম। মা কই বাবা রে, তুই জানোস না
ওই নদীর পাড়ের মধ্যে পয়সা রইলাম, আর তুই বলতেছ কিছু সময় হয়েছে। নারী বাবা, না না না, তাকাইয়া দেখ, এখন পর্যন্ত শেলটার মধ্যে পড়ে রয়েছে ওই বাবা আব্দুল কাদের জিলানীর কারণে 12 বছর পরে তোরে আমি নৌকা শোক পেয়েছি। কষ্ট হইতাছে মাখো সে মাগো, বিশ্বাস যদি করো, ও মা এটা তুমি কি বলতেছো, এটা সম্ভব না। বাবা আব্দুল কাদের জিলানী কই, ও বাবা যদি বিশ্বাস না হয় তাহলে এরম কাহিনী আর কাউকে বলো না, এটা আমার আল্লাহর দ্বারে সম্ভব হয়ে যায়। কারণ আল্লাহর ওলি যদি ডাক দিয়া দে আমার আল্লাহ ফিরাইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি মহাব্বতে গুমসারান মুহাম্মাদ নাম লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। সবাই আমার সাথে একটি নাত বলেন, ভালো লাগবে। शादी मीठी ना रोजा देखे आप तुले तुले नबी जी কথা শুরু করে রোজা পাকে কথা শুরু করে शादी मीठी ना रोजा देखे शादी मीठी ना रोजा देखे কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে। शादी मिटे ना रोजा देखे शादी मिटे ना रोजा देखे খারাপ লাগে তাহলে বলেন একসাথে, शादी मिटे ना रोजा देखे शादी मिटे ना रोजा देखे কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে। বলো शादी मिटे ना रोजा देखे शादी मिटे ना रोजा देखे शादी मिटे ना रोजा देखे रोजा शरीफ जय गिए से एक टबर, बोलो रोजा शरीफ जय गिए से एक टबर, जाहिद शाही बेसे बारे बोलो रोजा शरीफ जय गिए से एक टबर, जाहिद से बार शाफायत पाबे दीदार दिबे, शाफायत पाबे दीदार दिबे नबी फाके। शादी मिटे ना रोजा देखे बोलो शादी मिटे ना रोजा देखे কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে। বলো शादी मिटे ना रोजा देखे शादी मिटे ना একসাথে देखे रोजा देखे शादी मिटे ना रोजा देखे যে যাই করো যাইতে হবে খবরেতে, নবী চিনলে শান্তি পাবে কবরেতে। বলো যে যাই করো যাইতে হবে কবরেতে, নবী চিনলে শান্তি দিবে আল্লাহ পাকে। কন্যা সুবহানাল্লাহ, খবর দাও না কোনি না, যে যাই করো যাইতে হবে কবরেতে, নবী চিনলে শান্তি দিবে আল্লাহ পাকে। বলো নবী চিনলে শান্তি দিবে আল্লাহ পাকে। ওই নবীকে ভালোবাস
ভালোবাসো, ওই নবীকে ভালোবাসো, থাকতে সুখে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে, বলো স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ ফাকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ সালাম দিন আমরা, আইয়ুন নবিয়্যু। নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ ফাকির, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, বলো নামাজেতে সালাম নেই না আল্লাহ ফাকির, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, বলো ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসো, থাকতে সুখে, বলো ওই নবীকে ভালোবাসো, থাকতে সুখে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, বলো স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। আশিকেরা অল্প কথাই বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। মুনাফিকদের কপাল আছে? আশিকেরা কোনদিন কোরআন খুঁজবে না নবীর শান পাইতে গেলে, এই জন্য বলেছি আশিকেরা অল্প কথাই বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে, বলো আশিকেরা অল্প কথাই বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে, বলো স্বাদ মিটে না, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন না ইয়া ওলি আল্লাহ। আমার ভাইয়েরা বলতেছিলাম 12 বছর বয়স, 12 বছর পরে যদি বাবা আব্দুল কাদের জিলানী, বাবা আব্দুল কাদের জিলানী যদি 12 বছর নৌকারে 12 বছরের পরে যদি ঘন্টার ভিতরে যদি তুলে দিতে পারে, ওই বাবা আব্দুল কাদের জিলানী কি সাধারণ কোন ওলি নেই? আমরা কেন ওলি ওলিদের পাগল শোনো? বাবা আব্দুল কাদের জিলানী বললেন আমার কোন মুরিদান যদি, আমার কোন ভক্তবৃন্দ যদি আসরের বিচারের দিন যদি বিপদের মধ্যে পড়ে যায়, তুলসী রাতের ফুল যদি পার না হতে পারে, আমার আশিক যদি হয়ে যায়, বাবা আব্দুল কাদের জিলানী বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা আমাকে দান করেছে, আমি হইছি ওলিদের সম্রাট, আসরের বিচারের দিন আমার মুরিদানকে নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব, একটা মুরিদানকেও আমি আটকাইতে দিব না। হন্না সুবহানাল্লাহ। বাবা আব্দুল কাদের জিলানী বললেন ঘুমানো অবস্থায় যদি আমার কোন মুরিদানের কাফরটা যদি
শরীয়তের উপরে যদি উঠে যাই, আমি আব্দুল কাদের জিলানীকে আল্লাহ এত ক্ষমতা দান করেছে। আমি আব্দুল কাদের জিলানী পৃথিবীর এক মাথা থেকে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্বের মধ্যে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে হাজির হইয়া আমার মুরিদানের কাপড়টা ঠিক করে দিবার ক্ষমতা আল্লাহ দান করেছে। কন্যা সুবহানাল্লাহ। ক্ষমতা কে দিয়েছে? কষ্ট লাগতেছে? শুধু একটা কথা বলছি, ঘন্টার মতো মনে গেছি। বাবা আব্দুল কাদের জিলানী কাহিনী বললে আমার মতন গোনাগার সারা রাত্র ফুরাইতো না। ইউটিউব যারা চালান দেখবেন, আমার নাম কিতা করলো শানের কারবালা, অনেক সুন্দর আওয়াজ আছে। আমার গভীর মনোযোগ, বাবা আব্দুল কাদের জিলানীর কুতুবে রাব্বানীর একজন মুরিদান এত প্রেমিক ছিল। কষ্ট হইতাছে নিতা, কথা কইবেন না সারি তেমনি ভাই। আমার বাবার মুরব্বী বাবার মোহব্বতির খান নিয়ে বসে যান। এটা ওলিদের বাগানে, এই জন্য ওলিদের কেরামত বলতে হয়। বাবা আব্দুল কাদের জিলানী আমরা কেন 11 শরীফ করি একটু খেয়াল করেন, যদি সময় ফেলে দিব। বাবা আব্দুল কাদের জিলানী 11 শরীফ যাকে আমরা গেউরা শরীফ 11 শরীফ পড়ি বলে থাকি। চাঁদের 11 তারিখ বাবা আব্দুল কাদের জিলানী উনার মুরিদানকে নিয়ে 11 শরীফের আয়োজন করলেন। কন্যা সুবহানাল্লাহ। বাবা আব্দুল কাদের জিলানী সকল মুরিদানকে নিয়ে 11 শরীফের আয়োজন করলেন। এমন সময় উনার খানকা শরীফের মধ্যে একজন ও মুসলিম, একজন হিন্দু বিটি আজিরা দিলেন। কন্যা সুবহানাল্লাহ। কোথায় আসছে? খানকা শরীফের মধ্যে। কথা খেয়াল রাখবেন, বাবা আব্দুল কাদের জিলানীর 11 শরীফের খানকা শরীফের মধ্যে একজন বিধর্মী অমুসলিম ব্যক্তি অংশগ্রহণ করছে। বাবা আব্দুল কাদের জিলানী সুন্দরভাবে কোরআনের কিসমতের কথা বললেন, ইসলামের সুন্দর বয়ান করেন। ও হিন্দু ব্যক্তি খাল বেবে পাড়ি চেড়ে বললেন, ও বাবা আব্দুল কাদের জিলানী, আমার জীবনে এত সুন্দর বয়ান শুনি না। ও বাবা, আমি আসছিলাম আপনাদের খানকার মধ্যে কিছু দুষ্টামি করব, কিন্তু আমি আইসে যা শুনলাম, আমার জীবনে 12 মাসে 13টা পূজা করেছি। 12টা মাসের মধ্যে 13টা পূজা করেছি। এমন সুন্দর সুন্দর নাম কোনোদিন শুনি নাই। ও বাবা আব্দুল কাদের জিলানী, আমি এই মুহূর্তে চাই আপনার কাছে আমার হিন্দু ধর্ম ত্যাগ করি। ও গো বাবা আব্দুল কাদের জিলানী, আমি তোমার সাথে বয়াত গ্রহণ করতেছি। কন্যা সুবহানাল্লাহ। বাবা আব্দুল কাদের জিলানী মুরিদ করলেন। মুরিদ করার পর ওই যুবকটা বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর দেখা গেল দুনিয়ার হায়াত পুরাইয়া গেছে। বাবারা উঠা উঠা করবেন না। ওই যুবকটা বাড়ির মধ্যে গেলেন, হঠাৎ করে উনার পেটের মধ্যে একটা বেদনা শুরু হয়ে গেছে। বাবা ডাক দিয়ে বলি, ওই যুবকটা সঙ্গে সঙ্গে উনার বিবিকে ডাকতেছে, ও আমার বিবি, তাড়াতাড়ি তুমি আমার কাছে আগমন করো। আমার মনে হয় আমি আর বেশি সময় বাঁচবো না, কারণ আমার এমন একটি বেদনা উঠেছে, এমন বেদনার কোনদিন আমাকে ধরে নাই। ওই যুবকটা যে বেটা মুসলমান হয়েছিল কোন মানুষই জানে না। ওই যুবকটা মহিলারা ডাকতেছে, উনার বিবিকে বলতেছে, বিবি গো, তোমায় আমার মরণের সময় এসে গেছে, তোমার কাছে একটা কথা বলে যাই। আমি এই মুহূর্তে কিছুক্ষণ আগে বাবা আব্দুল কাদের জিলানীকে উনার কাছে আমি বয়াত গ্রহণ করে এসেছি, আমি মুসলমান হয়ে গেছি গো বিবি। ও বিবি,
যদি আমি মারা যাই তাহলে আমাকে ফুরার জন্য ঠাকুর আসবে, তুমি কার কাছে এই কথা বলিও না। এই কথা কাউকে, কথা বুঝেননি আপনারা না? তো সকালে সমালোচনা করবেন, ওখানে কাশিফের উজির ছেলে কিতাব ওয়াজ করে হলো বুঝছি না, না বুঝলে হইয়েন। বিবির কাছে বলতেছে, বিবি গো, তোমার কাছে বলিছি তুমি ওই ঘটনা কাউকে বলিও না, আমি যে মুসলমান হইছি। মরণের মধ্যে পড়ে গেলেন, মনে মনে বলতেছে, ইয়া গাউসুল আজম বরফিরদাস কবির আবদুল কাদের জিলানী শাইনিল্লাহ, ইয়া গাউসুল আজম বরফিরদাস কবির আবদুল কাদের জিলানী শাইনিল্লাহ। এইভাবে যখন ডাকা শুরু করলেন মনে মনে, তুই বলেন বাবা তুমি কি বলতেছ? বললেন বেবি এটা তুই বুঝবে না। গভীর মনোযোগ, সঙ্গে সঙ্গে যখন আজরাইল আসলেন, উনি দেখতে পেলেন যে মুর্শিদের কাছে মুহূর্তের ভিতরে মুড়ি ধরেন। ওই মুর্শিদ একটি শরবতি পেলা নিয়ে হাজির হলেন, বললেন আর বলেন ও বাবা, যার কাছে মুরিদ হয়েছিলি তাকায় দেখ, আমি তোর কঠিন নিদানের দিন আমি মুর্শিদ শরবতির পেয়ালা নিয়ে হাজির হয়ে গেছি। এটা দুনিয়ার পানি নয়, এটা আবে জমজমের পানি। ওই পানি পান করে কালিমা পড়ে মুসলমানের মতন মৃত্যুবরণ করে যা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরদুতি বাবা কে আসছে সামনে? মুর্শিদ কেবলা, যার কাছে কলিমা পড়ে মুসলমান হয়ে বায়াত হয়েছে। মরণ সময় কে থাকবে? ওই সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কথা উঠে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, জান্নাতি বেহেশতে চিনতে পারবেন। মানুষ যখন স্বর্গাতে পড়ে, যেই মানুষটা ডান দিকে বেশি বেশি তাকাইবে ওই মানুষটা হচ্ছে জান্নাতি। যেই মানুষটা বাম দিকে বেশি বেশি তাকাবে ওই মানুষটা হচ্ছে জাহান্নামী। কি হবে? ওরে এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ একজন ইমানদারের ইমান কোনোদিন শয়তানে পথভ্রষ্ট করতে পারবে না। কারণ তার সামনে থাকবে রাসূল, তার সামনে থাকবে তার স্বয়ং মুর্শিদ। কিন্তু এমন মুর্শিদ হতে হবে, এমন মুর্শিদের হাত ধরিও না যার কাছে সুন্নাত নাই, যার কাছে কোরআন নাই, যার কাছে হাদিস নাই, যার কাছে নামাজ নাই। এমন ফির ধরিও 100 বালা আছে 100 কানা ফিরো না। আসেনি এখন দুদু সাদা কালো সাদা কাপড় পিন্দে লাল কাপড় পিন্দে যদি বইয়ে থাকে, যখন যদি ওখানে একজন আল্লাহর ওলি আইছে ওই বলিবা পরীক্ষা করা লাগবে নি, হইতাম না একটা ঘটনা। কারণ আমরা তো সহজ সরল মানুষ, কিন্তু কোনো কিছু কইলে তারপরে ও মুখ কইলে তারপরে গিয়ে যদি কইতে একজনে বাবা রে তোমার তো মুখটা হয়েছিল, তোমার ভবিষ্যতে এটা হইব। এখন কইল আরে সভ্য না সেদিন মুখ আগে বাগে তো কইলেছিল আমার কি হইব না হইব, মনে পড়ে আল্লাহ রলি। আল্লাহ সে আল্লাহ রলি নই। যদি আগুনে হাইটে জায়গা তার কাছে নামাজ নাই, সুন্নাত নাই, তা হচ্ছে মুমিন নয়, তা আল্লাহর ওলি নয়, তা হচ্ছে শয়তান। সে কি? শয়তান। আল্লাহর ওলিরা অত তাড়াতাড়ি কেরামতি দেখায় না। ঘটনা স্মরণ হয়ে গেল, একজন আল্লাহর ওলি, মহিলা আল্লাহর ওলি, তখন বলতেছেন আমি তো এত বড় কামিল শক্ত, আমি একজন কামিল শক্তের কাছে বইয়ে হব। তখন এক চোর গেছেন মুরিদ করার জন্য, জীবনে নামাজ পড়ি নাই। তখন মহিলাটা ছিল কি নামাজি। মহিলাটা দেখলেন দাঁড়িয়ে আছি, জুব্বা আছে, পাগড়ি আছে, অনেক সুন্দর, অনেক বড় আলিম। বলেন বাবা আমি আপনার মতন একজন তুকাইছিলাম, তো বাবা আপনি নামাজ পড়বেন? বলে হ্যাঁ। উজুর জন্য পানি দিলেন, মহিলা দেখতেছে আই হাই উজু হই নাই। উজুর ফরজ কয়টা? 60টা। উজু হয় নাই। মহিলাটা লক্ষ্য রাখলেন, সর্বনাশ, এত বড় আলিম যার উজুর মধ্যে সমস্যা,
অবশ্যই তার ভিতরে সমস্যা আছে। ও মহিলা ধরে লিছে, তার তো তার পরীক্ষা হওয়ার লাগে। মহিলাটা জাইনামাজের বিছানা দিলেন, শেষ করে নেব। তখন জাইনামাজের বিছানার মধ্যে হারুইয়া উনি বলতেছে, সব্যনাশ ব্যাপার কি তারি সালাম পিরাই ফেভারে আব্বা আপনি নামাজের বিছানার মধ্যে দাঁড়াইয়া খাস কিতা 3 বার ফেলেন, কারণ কিতা গলা খাসি দিলেন কিতা? বলে মারে তুমি হইও না কারণ আমার আল্লাহ এমন একটি কুদরতি চক্ষু দান করেছে, আমি ওই চক্ষু দিয়ে আমি যখন নামাজের বিছানায় দাঁড়াইছি তাকাই দেখতেছি মদিনা শরীফের মধ্যে কুত্তা ধরতেছে। বললে নাউযুবিল্লাহ। ও মা, তাহলে আমি কিভাবে নামাজ পড়তেছি? আমি হ্যাঁ হইরে আমি কুত্তা তাকাই দিছে। কইনা নাউযুবিল্লাহ। মহিলা কো সর্বনাশ, বাংলাদেশ থেকে সে কুত্তা দেখেছে মদিনা শরীফ পড়তেছে। সর্বনাশ, তুমি এত বড় আল্লাহর ওলি, তোমার পরীক্ষা করুন লাগবো। মহিলা হতা হলে দেখা যাবে খানিদ গেছেন, মহিলা সুন্দর ভাবে আদরে পানি দিছেন, লবণ দিছেন, সুন্দর ভাবে বর্তনের মধ্যে মাছ বিরান কইরে উপরে দিয়ে সুন্দর করে ভাত সমান করে না রাখছে। কয়েক মিনিট চলে গেল, সেও ভাত তো হাত দেয় না, মহিলাও আর কিছু শিক্ষার মধ্যে মা তুমি কি আমার সামনে বলে না দিকে একদম পানি দিলা, লবণ দিলা, আমার শুধু উদা ভাত দিয়ে দিলা, আমার কি তারকারি দিবা না? মহিলা বললে বাবা গো তোমার মতন বিশাল আমার দরকার নাই, নামাজের বিস্তার মধ্যে হারুই আপনি মদিনা শরীফের মধ্যে কুত্তা ধরতেছে দেখে লাইছো, তোমার বর্তনের বাতের নিচে দে কি আছে তুমি কি তা দেখো নাই? ও মা এটা তোমার কিনা চক্ষু? ও বাবা সঙ্গে সঙ্গে সুরা বেটা পাওয়ার মধ্যে পড়ে গেল, মা গো ও মা আসলে আমি পিসাব না, আমি আসলে ও মা তোমার মতো অনেকরে আমি এইভাবে পথ কষ্ট করছি গো মা, মা আমি তোমার কাছে সিলিন্ডার হয়ে গেলাম, মা তুমি আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ওই মহিলা বলেন বাবা যাও এখনো সময় আছে, তওবা করো, তওবার মতন তওবা করে আল্লাহর কাছে মাফ চাও, কারণ আল্লাহ হচ্ছে রাহমাতাল লিল, আমার আল্লাহ হচ্ছে রাহমানুর রাহিম, কমার কোনো শেষ নাই। তে এরম ফিসাব ধইর না, খালি কুরদুতি দেখাইলিছে, কেরামতি দেখাইলিছে, কিছু পরীক্ষা করুন দেখুন এটা কি আসলে কেরামতি না ষড়যন্ত্র। অত সহজ না। 6টা লোক পর্যন্ত 10টা লোক সম্পর্কে ওয়াজ করতে গেলে রাতের দরকার। কলব রুহু সের কফি আপনস আট বাত আতশ কাক। 10টা লতিবার 10টা রং আছে, 10টা সুরত আছে, 10টা দরজা আছে, 10টা স্থান আছে, 9টা দরজা বন্ধ করতে হবে, 6টা দরজা খুলতে হবে, 6টা দরজার মধ্যে 6টা ফেরেশতা আছে। এইগুলা সম্পর্কে ওয়াজ করতে হলে গভীর রাত্র দরকার, কারণ এইগুলা এখন বুঝবে না। এইগুলা পাওয়ার জন্য কি ধরন লাগে? মুর্শিদ ধরন লাগে। কবর হাসর মিশান ফুলসিরাত দেখা যাবে আসরের মিশানের দিন বালকে পিসাবকে টেনে টেনে নিবে, আর পিসাবলেও দেখা যাবে আসরের বিচারের দিন অনেক মুরিদান কুকুরই কামড়াইব। আপনাদের কাছে অনুরোধ, যার কাছে নামাজ নাই, যার কাছে রোজা নাই, যার কাছে রাসূলের সুন্নাত নাই, লাল পাগড়ি দেখে সাদা খালি পাগড় দেখে এইগুলা দিকে খবরদার জীবন নষ্ট কইরো না, কারণ এই ফটো বন্ধ হবে আখিরাতের ফটো। আমার বাবারা বলতেছিলাম বাবা আব্দুল কাদের জিলানী মুরিদানদের সামনে যখন হাজিরা দিলেন আর বললেন ও বাবা আমি আবে জমজমের পানি নিয়ে এসেছি, তাড়াতাড়ি ওই পানি খাও। পানি যখন পান করে দিলেন, ওই যুবকটা যখন মুসলমানের মতন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পর তাদের হিন্দুভাবে তাদের ধর্মভাবে হচ্ছে যদি মৃত্যুবরণ করে তাহলে ওই মানুষটাকে গড়ে রাখবে না, ঘর থেকে বাইরে করে দেওয়া হয়। কেমন ধর্ম, আমরা কেমন ধর্মের মধ্যে আছি একটু চিন্তা করেন। তাদের ধর্মের মধ্যে একজন মানুষ মারা গেলে ওই মানুষটাকে ঘর থেকে শিয়ালের মতন কুকুরের মতন বাইর করা হয়, আর আমরা
মুসলমান যদি মারা যায়, সুর হোক, গুনাহগার হোক, বাটপার হোক, মাইকের মধ্যে আমরা জানাইয়া দেই তাদের ধর্ম মতে তা নয়। মহিলাটা সকলকে জানাইয়া দিলেন, ঠাকুরকে কবর দিলেন ফুরানোর জন্য। কথাটা মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন। ও বাবারা হয়তো আরো শুনেছেন, আজকে একটু শুনে যান। বাবা আব্দুল কাদের জিলানীর একটু কেরামতি মন দিয়ে শুনে যান। বাবা আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফ থেকে সব দেখতেছে। ঠাকুর আগমন করলেন ঘরের মধ্যে, বললেন একটা কাজ করো, তাড়াতাড়ি আসনের মধ্যে নিয়ে যাও। তাদের দরবারের মধ্যে যে কারোর মধ্যে ফুড়ে সেইখার মধ্যে নিয়ে গেলেন। তাদের ধর্ম মতে হচ্ছে সন্দন খাট, লাকড়ি, কেরাসিন দিয়ে ভালোভাবে লাশের মধ্যে মারতে হবে। লাশটার তোমার আগে মুড়ের মধ্যে লাকড়ি দিলেন। কথা খেয়াল রাখবেন। লাকড়ি দিলেন, মাঝখানে লাশটা দিয়েছেন, দে উপরে আরো লাকড়ি দিয়েছেন, দিয়ে ভালো করে তেল মারছেন। মারার পর তাদের ধর্মগত হচ্ছে যদি বড় ছেলে থাকে, বড় ছেলে বাবার মুখে আগুন দেবে। আই হাই, কেমন ধর্ম রে! হ্যাঁ, আমরা কেমন ধর্ম! ঠাকুর ঘোষণা করে দিলেন, বড় ছেলে কি আগুন দেওয়ার জন্য সিনারের মধ্যে আগুন দিলেন। বড় ছেলে পাক দিন বাবার মুখের মধ্যে কাল আগুনটা নিয়ে গেলেন। আগুনটা নিতে দেরি হলো, ওই আগুনটা নিভতে দেরি হইল না। সুবহানাল্লাহ। 3 বার চেষ্টা করলেন কিন্তু আগুন আর ধরে না। মনো বাবার বেমায়া বেশি হইবে, এই জন্য পারতেছে না। ঠাকুর বললেন, বাবা তুমি রাখবে না, দাও আমি তোমার বদলা তোমার বাবাকে এখন দাঁড়াই। ঠাকুরে আবার মন্ত্র পাঠ করে যখন সিনার মধ্যে আগুন নিলেন, আগুন নিয়ে যখন বাবারি লাশটার মুখের কাছে যখন নিলেন, ঠাকুরে দেখতেছে আগুন নিতে দেরি, কোথায় থেকে একটা কুদরতি বাতাস এসে যায়, ওই বাতাসে আগুনটা নিভাইয়া দেখুন না। সুবহানাল্লাহ। ঠাকুর ওই এটা কিতা হইল রে, যাও যাও ভালো কইরে আরো লাকড়ি দাও, কেরাসিন দাও। ভালো কইরে আগুন দিলেন, আগুন ধরে, আগুন ধরে না। পাগলা হাতি তাহা মিটা বুঝে না, পাগলা রে জি লাফি দিও না। বলো পাগলা তিতাহা মিটা বুঝে না, পাগলা রে জি লাফি দিও না। মাঝে মাঝে খামুর মারে বিচার কিন্তু পাইবা না, পাগলা রে জি লাফি দিও না। পাগলা হামুর দিলে ভাইবা নি বিচারো কিতা হইতে পাগলা দে। খবরদার ওইসব আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করিও না। বলতেছিলাম, যখন ঠাকুরে বললেন এখন কি করি, অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করলেন, লাশ ফুটতে পারেন না। ঠাকুর দেখতেছে খবরদার সমস্ত দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, সমস্ত দুনিয়াটা এমন ভাবে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন বৃষ্টি শুরু হয়েছে গো, বৃষ্টি এমন ভাবে শুরু হয়েছে তারা থাকতে পারতেছে না। ঠাকুরে ঘোষণা করে দিল, যদি ইজ্জত বাঁচাইতে হয়, ওই কাহিনী যদি মুসলমানে জানে, তাহলে আমাদের এলাকার মধ্যে একটা মানুষ হিন্দু থাকতো না। খবরদার খবরদার, এই মুহূর্তের ভিতরে ওই লাশটারে মানুষে জানবার আগে রাত্রের ভিতরে নদীর মধ্যে বাসাইয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। সর্বনাশ! যদি ওই খাইনি মুসলমানে জানে রে, হিন্দুরা জানে একটা মানুষ আর মুসলমান হয়ে যাবে, একটা মানুষ আর হিন্দু থাকতো না। খবরদার একটা কাজ করো, আমরা তাড়াতাড়ি লুকাইয়া জানছি আমরাই বলা, আর কেউ যদি জানে না, তাড়াতাড়ি একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব হোক তাড়াতাড়ি লাশটার নদীর মধ্যে ফেলাই দেখুন না। সুবহানাল্লাহ। কিতা করবো, পড়তে পারে না। ঠাকুরের কথা উন্না লাশ লইল, নদীর মধ্যে ফেলাই দিলেন। কষ্ট হইতেছে নিতা বেবেরা বলতেছিলাম, ঠাকুরই যখন বললেন নদীর মধ্যে ফেলাই দিতেন,
কেমন কাজ খারবার দেখেন, নদীর মধ্যে যখন লাশটা পালাইয়া দিলেন রে বাবা, লাশটা দেখা যায় ভাইঠাল উজু না ঘিয়ে লাশটা উজান উজু বাগদা শরীফের দিকে যাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। এখন কি তা করবো? মানুষে জানতো না বলে নদীর মধ্যে ফেলাই দিছে। ও মা, ইটি কি তা গো, যেই লাশ বাইঠল যাইতো পানির এতটুকু কেমতা দেখা যায়, ওই লাশ বাইঠল উজু না গিয়ে ইটি কি তা উজান উজু যাইতেছে। ঠাকুর ওই সব